আমাদের সজ্জন মহারাজের বাড়ি সামনে দিয়ে যেতে হয়, বড়দা মাস্টারের বাড়িতে গেছি। ওরা গেছে ধান লাগাতে, তখন গুরু মহারাজ বলছি, রে বাড়িতে তো কেউ নাই রে, তালা লাগানো সব, তোরা কী করবি? বলছে আপনি দেখুন। বলে আমি তালা খুলে দিব? গুরু মহারাজ বলছি, বলে চাবি তো নাই, তালা খুলবেন কী করি? বলে আমার মন্ত্র আছে, আমি খুলে দিব। গুরু মহারাজ একেবারে বড় ঘরে যাইয়ে 3টা হাতের তালি দিছে, দিতে তালা খুলে গেছে। এই ঘর খুলে দিচ্ছি। তাই ঘরের থেকে জিনিসগুলো বের করলাম, করি বলে তখন তরুণ প্রভু ছিল। তরুণ প্রভু যা রান্না করলো, জল খাওয়া গুরু মহারাজকে দিতে হবে, আলু ভাজা করলো, মুড়ি, এইটাই গুরু মহারাজকে জল খাওয়া দিল। বলে এখন তো এইবার তো রান্না করবো, কী করি? রান্নাঘর তালা দিয়া। বলে দাঁড়া, ওখানে 3টা তালি মারছি, রান্নাঘর খুলে গেছে। তারপরে ওরা মাঠে আছে, ওরা খবর পাই নাই। আমরা আসি আগে রান্না বাড়া শুরু করে দিয়েছি। বাড়ির থেকে কাঁঠাল পাড়ছি, পুকুরের থেকে শুশনি শাক তুলে আনছি, করে সব আমরা করছি। আর পাড়ার লোক দেখি সব দৌড়ি যাচ্ছে, কেউ মুড়ি নিয়ে যাচ্ছে, কেউ দুধ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুরুদেব পাচ্ছে। ওদের যা খবর দিল, তোমার বাড়িতে তোমার গুরুদেব পাচ্ছে, যে ওরা জানে না। হট করে একটা দুজনে সে কাদায় মাদায় সব দৌড়ি যাচ্ছে, তুই স্বামী স্ত্রী। আসলে গুরুদেব কোথায়? আমরা আরও কী করছি, দরজাটা আমি বন্ধ করি। গুরুমহারাজ আমি শুয়ে থাকি, ওদের বলবি না, আমি ভিতরে শুয়ে থাকি। তাই আমরা এই বাইরে আছি, গুরুমহারাজ কোথায়? গুরুমহারাজ কোথায়? বলে গুরুমহারাজ কালকে আসবে, আজকে আমরা আসছি তোমার এগুলো খবর দিতে। ওরা জানে না। তারপর হ্যাঁ, নৃসিংহপ্রভু তো গুরুমহারাজকে সারিয়ে আসবে না। হ্যাঁ, তারপর আমরা যাও ঘরে দেখো। ঘরে যাই, দেখে গুরুমহারাজ শুয়ে আছে। গুরুমহারাজ শুয়ে নাই, মানে চুপচাপ আছে। তখন বলছি, গুরুদেব বলে ডাকছি। বলে আপনি আসলেন, আমাদের খবর তো দিতে হয়। তখন গুরু মহারাজ কী বলছে? বলে নিজের বাড়িতে আসলে কি খবর দিতে হয়? এটা আমার বাড়ি, আমি এসেছি, তোমরা যদি না থাকো আমি কি করব? তারপরে সে আমাদের অক্রূপ প্রভু সব খবরটা পায়ে সবাই আসলো। একটা ধুমধাম রাতটা একটা বিরাট উৎসব হয়ে গেল। বড়দা মাস্টারের বাড়ি ওটা এই সুন্দরবনে, আমাদের মহারাজের সজ্জন মহারাজের বাড়ির থেকে আরও 1 মাইল যেতে হয়। তাহলে গুরু মহারাজ কীভাবে কাজ কৃপা করে, হ্যাঁ, এলাম আমরা বুঝতে পারি। আরে গুরুদেব না ভান্ডার ভরে রাখি দিচ্ছে, খুলি যায় না, খুলি যায় না, বুঝলে না? চোখের সামনে দেখা এগুলা। একবার কী হয়েছে, কলকাতা থেকে বলবো যে কারো কাছে বলবি না, আমি এক ভক্তের বাড়িতে যাব। হ্যাঁ, ঠিক আছে। গুরু মহারাজ আসছে, ট্রেনে আসলাম। বলে নবদ্বীপের কোনো না জানে কেউ, নবদ্বীপ মঠে। অন্ধকারে নামলাম, আমার লাস্ট ট্রেনে যাচ্ছি তো, অন্ধকারে নামলাম। একটা রিক্সা লাগে, গুরু মহারাজ বলছে, এই কী বলো ওটার তো, ফাঁসিতলা নাকি, পাশিন মায়াপুর চলো তো। আমি আরও অবাক হলাম, কি গুরু মহারাজ কি নবদ্বীপ মঠে যাবেন না? দূর, নবদ্বীপ মঠে কালকে আসবো, চল আজকে একটা কাজ আছে। তো চললাম গুরু মহারাজের পিছে। আমি তো চিনি না ওনার বাড়ি। গুরু মহারাজ রিক্সাওয়ালাগুলো এই গলি দিয়ে চললো, বাস নামলো ওখানে। তারপরে গুরু মহারাজ বললেন, চল, এই তো ঘর, চললাম। রিক্সাকে দিলাম 10 টাকা দিয়ে দিলাম। তখন তো রিক্সাওয়ালার পয়সা সস্তা ছিল, 10 টাকা দিলাম, দিয়ে ওখানে রাত্রে খাওয়ালাম, সেখানে থাকলাম। থাকার পরে বলছে, এই নবদ্বীপ লোকে যে না জানে, বলে আপনি নবদ্বীপ যাচ্ছি, সূর্য দিকে উঠা হয়। অনঙ্গ বলছে, আমি মরিহনে ঘর ঠিক করে রাখছিলাম গুরু মহারাজের। অনঙ্গ আসি বলছি, গুরু মহারাজ আপনার জন্য আলাদা ঘর ঠিক করে রাখছি, এই ঘরে থাকা যাবে না। গুরু মহারাজ দেখ, সাধু আসন যেখানে লাগায় গাছের তলায় আর উঠে না। গুরু মহারাজ বলছে, বলো কোথায় গাছ, নিম গাছটা যে আছে। হ্যাঁ, তখন বলছে, যাই দেখ নিম গাছটা আছে ওখানে। তারপর তো হ্যাঁ সত্যিকার, আর গুরু মহারাজ গেলই না। তামাল গাছের তলে বসি হরি কথা বলতো, আর বাকি সব বাইরে ছিল সবাই। হ্যাঁ, তমাল গাছ ছিল, 2টা নিম গাছ ছিল, নিম গাছ 2টা কাটি দাও। গুরু মহারাজ বলছি, নিম গাছ কাটি দাও, তামাল গাছটা বাসে রাখো। গুরু মহারাজের কৃপা। তা গুরু মহারাজ বলছি, দেখো
তুমি না খাই মরবে না, আমাকে বলছি তুমি না খাই মরবে না, তুমি কোনো দিন তোমার অভাব হবে না। হ্যাঁ, কিন্তু তোমাকে একটা কথা বলি আমি, তুমি গ্যাস হাউস বানাবে না আর হোটেলখানা করবে না, এটা জানো? কিন্তু তোমার ওই হোটেলখানা আর গ্যাস হাউসে থাকতে থাকতে তোমার হরিনামও হবে না, কিচ্ছু হবে না, ওর পিছনে দৌড়তে হবে। তো গুরুদেবের পাঠপূর্ণের কৃপায় যা হোক এখন ওরকম গুরুদেবের আশীর্বাদের কৃপাতে চলছে। তো গুরুদেবের বাক্য বাণী ওনার একেবারে সাক্ষাৎ একে সম্মুখের মতন, বুঝলে না? গুরুদেবের আর কথা কত শেষ আছে, এত বড় গ্রন্থ হলে শেষ হবে না, বুঝলে না? না, নেপালের তো আমি যাই নাই, ওটা আমি যাই নাই, ওটা অনঙ্গ গেছিল সাথে, শুনছি। হ্যাঁ, একবার গুরুমাস বলছি, টিকিট কাটা ছিল প্লেনে, আমার, অনঙ্গের, গোপীকান্তের, আরও কার টিকিট কাটা ছিল উড়ুপিতে যাবে গোপাল দর্শন করতে। তখন তো গুরুমাসকে নিয়ে গেল পরিবেশের মহারাজ আরও এই কলকাতাতে। তখন গুরুমাস আমাকে বলছি, নৃসিংহম উড়ুপিতে তো আমাকে এরা নিয়ে যাবে না, তুই যাস। হ্যাঁ, তখন তো প্লেনে তো গুরুমাস গেলি প্লেনে যাওয়া যেত, আমি তখন গেলাম ডাক্তার দেখাতে গেলাম কেরালাতে, তখন পাত্র ছিল কেরালাতে। তখন যাই গেলাম রাত্রে, গুরুমাস কী বললো, এই উড়ুপি যাবি না? চল আমিও যাবো উড়ুপিতে, স্বপ্নতে বলছে। আমি পাত্র গেলাম, পাত্র গুরুমাস বলছি উড়ুপিতে যাবে, তো চল যাই, বলে টিকিট কাটা হয়েছে চলুন যাই। গেছি, গুরুমাসের ফটো নিয়ে গেছি, আমি নিয়ে যাই, সেখানে লাইন দিতে হয়, এই উড়ুপি গোপাল দর্শন করতে লাইন দিতে হয়। আমি গুরুমাসের ফটোটা নিয়ে আর আমি লাইনে আসি, সব লাইনে আসে, এত ভিড় লাইনে। তবে গেছি, না গুরুদেব বলছে আমি উড়ুপিতে যাব গোপাল দর্শন করতে। তা আমি দর্শন করিয়ে গুরুমাসকে ফটোটা ওই জানলা দিয়ে দর্শন করতে হয় উড়ুপির গোপালকে। জানলাতে দেখুন ধরি ফেলে গুরুমাসকে দেখাচ্ছি, দেখুন আপনি এই গোপালকে দর্শন করুন। গুরুমাসকে এরকম দেখছি, এখন 5 মিনিট হয়ে গেছি। लोग बोलती महाराज जी थोड़ा हटाओ, हम लोग दर्शन करेगा। एक जन बोलती ठहरो, वो जी तस्वीर लेके आए ना, वो महाराज की दर्शन कर रहे हैं, अभी ठहरो। अरे 2 मिनट ठहरो। তারপরে আমি কান দিয়ে শুনলাম জিনিসটা। আমি তাকে গুরুমাসকে বললাম, গুরুমাস এবার তো হয়ে গেল দর্শন, এবার চলুন। তারপরে সব দর্শন করলো। তো গুরুদেব উনি আলোক্য রূপে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, উনি কথা রক্ষা করে, বুঝলি না? আর আমি আর বেশি সময় নিব না, কেন আরও আমাদের পাঠক মশাই বলবে। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বসা পতিতাং পাবন ভূ বৈষ্ণব ভূ নমো নমো। ভাই কথা শেষ হবে না, বিকালে আবার আলোচনা হবে। আমরা এতক্ষণ যাবৎ পরম পূজনীয় বাবাজি মহারাজের শ্রী মুখারবিন্দের থেকে গুরুপাদ পদ্মের অনেক গুণমহিমা কীর্তন করলেন, শ্রবণ করলাম। এরকম আমরা